চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ভেতরে ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেনের সঙ্গে আওয়ামী লীগের সাবেক ৩ সংসদ সদস্যের একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া এই ছবি ঘিরে উঠেছে নানা প্রশ্ন। ছবিতে দেখা যায় ফেনী ৩ আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য রহিম উল্লাহ, সাতকানিয়া লোহাগড়া আসনের সাবেক এমপি আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী এবং চট্টগ্রাম ১১ আসনের সাবেক এমপি এম এ লতিফকে ধর্ম উপদেষ্টার সামনে দাঁড়িয়ে থাকতে। এছাড়া ছবিতে আরও রয়েছেন হাটহাজারী থানার সাবেক ওসি রফিকুল ইসলাম, বেসরকারি কারা পরিদর্শক মোহাম্মদ নাসির উদ্দিন এবং কারা উপমহাপরিদর্শক টিপু সুলতান। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে প্রশ্ন তুলেছেন, সাধারণ কয়েদিরা যেখানে বিচারকের মুখ দেখতেও বছরের পর বছর অপেক্ষা করেন, সেখানে সাবেক এমপিদের সঙ্গে ধর্ম উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ, বিষয়টা কতটা যৌক্তিক? তবে কারা কর্তৃপক্ষ বলছে ঘটনাটি পুরোপুরি একটি সরকারি সফরের অংশ। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ ইকবাল হোসেন জানান, ধর্ম উপদেষ্টা কারাগারের রান্নাঘর ও বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেছেন, কয়েদিদের সঙ্গে কথা বলেছেন, সেল ব্লকে যাওয়ার সময় সাবেক এমপিদের সঙ্গে দেখা হয়, তাদের সঙ্গেও কথা বলেন। এটি কোনো বৈঠক ছিল না। বেসরকারি কারা পরিদর্শক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ধর্ম উপদেষ্টা চান কারাগার যেন শুধুই শাস্তির জায়গা না হয়, বরং এটি যেন হয় সংশোধনের কেন্দ্র। তিনি নারী ওয়ার্ড সহ অন্তত ৫০ জন কয়েদির সঙ্গে কথা বলেছেন। জানা গেছে, সাবেক এমপি নদভী কারাগারের ক্যান্টিনে অতিরিক্ত দামের অভিযোগ করেন উপদেষ্টার কাছে। রহিমুল্লাহ ফেনী কারাগারে বদলির জন্য অনুরোধ করেন, তবে ধর্ম উপদেষ্টা এসব বিষয়ে কোনো মন্তব্য করেননি। কারা কর্তৃপক্ষ বলছে, ধর্ম উপদেষ্টা শুধু কুশল বিনিময়ের উদ্দেশ্যে এসেছিলেন এবং ভিআইপি কোনো সুবিধা কিংবা সৌজন্য বৈঠকের বিষয় নেই। তবে ছবির বার্তায় কি যথেষ্ট নয় বিতর্ক জেগে ওঠার জন্য? এ প্রশ্নই এখন সামাজিক মাধ্যমে ঘুরে ফিরে আসছে। ঢাকা এক্সপ্রেস, নিউজ ডেস্ক।